সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি, কলকাতা সহ বিভিন্ন জায়গায় বৃষ্টি। কাল থেকে আবহাওয়ার উন্নতির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার থেকে ক্রমশ নামবে পারদ। টানা এক সপ্তাহ জাঁকিয়ে শীত পড়তে পারে। এদিকে বেশ কয়েকদিন ধরে দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম এবং বাঁকুড়া থেকে বৃষ্টির খবর মিলেছে এবং রাতভর এবং আজ সকালেও সেখানে বৃষ্টিপাতের ছবি ধরা পড়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, বাঁকুড়ায় সেখানেও সর্বনিম্ন তাপমাত্রা যথেষ্ট বেশি। আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 16.6 ডিগ্রি সেলসিয়াস। আমরা এবার দেখছি মালদা, উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ির ছবি। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের ছবি ধরা পড়েছে। অন্যদিকে এই যে বৃষ্টিপাত, তার জেরে চাষে ক্ষতির আশঙ্কা, ফুল চাষে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বাড়তে পারে ফুলের দাম। অন্যদিকে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে সবজি চাষেও। আলু, কপি, ধনেপাতা নষ্ট হয়ে যেতে পারে। এই শীতকালে শীতের শুরুতেই বৃষ্টির জেরে ক্ষতি হতে পারে সবজি চাষে এবং ফুলের চাষে, আশঙ্কা করছেন চাষিরা। কৃষকদের আশঙ্কা, ফুলের দাম বাড়তে পারে এবং আলু, কপি, ধনেপাতা নষ্ট হতে পারে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। প্রণব, মুর্শিদাবাদের কৃষকরা তারা ঠিক কি আশঙ্কা করছেন, তারা কি বলছেন? দেখো, গতকাল থেকেই বৃষ্টি হচ্ছে এবং কখনো হালকা এবং মাঝারি বৃষ্টিপাত চলছে এবং তার প্রভাব পড়েছে চাষবাসে। তাদের আশঙ্কা যে মাঠের মধ্যে যে সর্ষে, মসুর, ছোলা এবং কপি যে লাগানো রয়েছে, এই বৃষ্টিপাত যদি চলে তাহলে কিন্তু তাতে প্রভাব পড়তে বাধ্য হয় এবং তার ফলে কিন্তু সেই সবজি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং তার ফলে তাদের কিন্তু মাথায় হাত পড়েছে এবং এই বৃষ্টির ফলে কিন্তু জনজীবনেও ব্যাপক প্রভাব পড়েছে। আজকেও কিন্তু রাস্তা শুনশান এবং কন্টিনিউ বৃষ্টি হওয়ার জন্য কিন্তু রাস্তাঘাটে কোনো রকমের লোকজন চলাচল একবারে পুরোপুরি খুব কম দেখা যাচ্ছে। ধন্যবাদ। বোঝাই যাচ্ছে অকাল বৃষ্টিতে নাজেহাল মুর্শিদাবাদের কৃষকরা। সেখানেও সর্ষে, মসুরি, ছোলা, কপি সহ বিভিন্ন চাষ নষ্ট হচ্ছে। মাথায় হাত এই মুহূর্তে কৃষকদের। কখনো মাঝারি, কখনো অঝোরে বৃষ্টিপাত, আর তার জোরে ক্ষতি হচ্ছে চাষবাসের। ফেতাইয়ের প্রভাবে নিম্নচাপের অকাল বৃষ্টিতে আশঙ্কার দিন কাটাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের আলু এবং সবজি চাষিরা। জেলা জুড়ে চলছে বৃষ্টি, খারাপ আবহাওয়ায় ব্যাহত শীতের সবজি চাষ। আলু থেকে ফুলকপি, বাঁধাকপি, বরবটি সহ বিভিন্ন সবজিতে রোগ এবং পোকার আক্রমণ শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার সকাল থেকেও চলছে ঝিরঝিরে বৃষ্টি, বাড়ছে আশঙ্কা। বৃষ্টি কমার অপেক্ষায় চাষিরা। গোটা রাজ্য জুড়ে রাজ্যের বিভিন্ন জেলায় চাষের ক্ষতি হচ্ছে এবং মুর্শিদাবাদের কৃষকরাও তারা যে আশঙ্কা করছে সর্ষে, মসুরি, ছোলা, কপি চাষে ক্ষতি হতে পারে। হরিহরপাড়া, নওদা, ডোমকল, ভগবানগোলা, লালগোলা, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ সহ বিভিন্ন এলাকায় সোমবার রাত থেকেই চলছে বৃষ্টি, কখনো মাঝারি, কখনো অঝোরে বৃষ্টিপাত। বছরই যা ছিল নষ্ট হয়ে গেল, আমরা এখন কি করে খাবো? বেগুন টেগুন যা ছিল, মূলে, পটল যা ছিল সবই নষ্ট হয়ে গেল বৃষ্টিতে। ফুলকপি, বাঁধাকপি সবই নষ্ট হয়ে গেল। শুধু কি রাই দেখতেই পাচ্ছেন, কফি, অন্যান্য যা কিছু আছে, এই মসুরি টসুরি, এসব তো বৃষ্টি হলে হয়ই না। আর এই অকাল বৃষ্টিতে কি পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন, নিজে এসেছেন, দেখছেন কি পরিস্থিতি। মুর্শিদাবাদের পাশাপাশি নজর রাখতে হবে পশ্চিম মেদিনীপুরের দিকেও, কারণ সেখান থেকেও অঝোরে বৃষ্টির খবর মিলেছে এবং সোমবার রাত থেকেই সেখানে বৃষ্টিপাত হচ্ছে। আলু ও সবজি চাষিরা এই মুহূর্তে যথেষ্ট আশঙ্কায় ভুগছেন, কারণ খারাপ আবহাওয়ায় ব্যাহত শীতের সবজি চাষ। আলু থেকে ফুলকপি, বাঁধাকপি, বরবটি সহ বিভিন্ন সবজিতে রোগ এবং পোকার আক্রমণ শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরে এবং মঙ্গলবার সকাল থেকেও ঝিরঝিরে বৃষ্টি চলছে। বাড়ছে আশঙ্কা কৃষকদের। বৃষ্টি কমার অপেক্ষায় এই মুহূর্তে কৃষকরা। নিম্নচাপের বৃষ্টিকে ক্ষতিগ্রস্ত দক্ষিণ চব্বিশ পরগনা ধান ও সবজি চাষ। দক্ষিণ চব্বিশ পরগনারও একই ছবি। এখন আমন ধান কাটার সময়, এই সময় অকাল বৃষ্টিতে পাকা ধান কাটা অবস্থায় মাঠেই পড়ে নষ্ট হচ্ছে। বৃষ্টির কারণে অঙ্কুর জমে যাচ্ছে ধানে। কথা বলবো প্রতিনিধি অর্পণ মণ্ডলের সঙ্গে। অর্পণ, এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার কৃষকরা তারা কি বলছে, তারা কতটা আশঙ্কিত?
দেখো শর্মিষ্ঠা, গতকাল রাত থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। কালকের দিনেও যথেষ্ট বৃষ্টি হয়েছে এবং রাত্রের থেকেও এখনো পর্যন্ত যা বৃষ্টির পরিমাণ, তাতে কিন্তু দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় যে ধান চাষি তাদের মনে কিন্তু একটা সংশয় জন্মেছে যে এই সময় ধান কাটার সময় বেশ কিছু চাষি তারা ধান কেটেওছে এবং মাঠেতে পড়ে রয়েছে, সেই ধান তুলতে গেলে বেশ কিন্তু এই বৃষ্টির জল যতক্ষণ না পর্যন্ত শুকনো হবে ততক্ষণ কিন্তু এই ধান তোলা যাবে না, যে কারণে যে ধান সেই ধানে কিন্তু অঙ্কুর জন্মে যাচ্ছে। পাশাপাশি যে শীতকালীন সবজি, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় সবজি চাষ হয়, সেই সবজিতেও কিন্তু পোকার উপদ্রব বাড়বে এবং ফুলকপি, বাঁধাকপি থেকে শুরু করে যে শীতকালীন সবজি সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, এমনটাই কিন্তু আশঙ্কায় রয়েছে কৃষকরা। অনুপ, একটা বিষয় পরিষ্কার হতে চাইবো যে কি বলছেন কৃষকরা, যে কোন কোন ক্ষেত্রে মূলত বেশি ক্ষতি হতে পারে এই শীতের আগের অকাল বৃষ্টিতে? দেখো, অকাল বৃষ্টির কারণে কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে যে ধান, সেগুলো মাঠে পড়ে রয়েছে কাটা অবস্থা। সেই কারণে ধান যদি কাটা না হতো কিছুটা হলেও কিন্তু ক্ষতির পরিমাণ কমতো। যেভাবে বৃষ্টিতে ধান মাঠে পড়ে রয়েছে এবং বৃষ্টির কারণে কিন্তু সেই ধান যখন তুলে বাড়িতে আনা হবে তখন কিন্তু সেই মাথায় করে একদম ধানের পাশাপাশি যেহেতু এই মুহূর্তে ধান কাটার সময়, আমন ধান কাটার সময় এবং মাঠে সেই ধান পড়ে রয়েছে, তা যখন তোলা হবে, বৃষ্টি কমার পর যখন তা তোলা হবে তা ঝরে পড়বে বলে আশঙ্কা করছেন কৃষকরা। ধন্যবাদ অর্ণব। 4 বিঘে জমি ধান সব পানির তলা চলে গেল, মাথা হাতে বসে আছে, এখন কি করব, বাচ্চা কাছে কি খাবে। আমাদের এই বৃষ্টি হয়ে ধান ক্ষতি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তোলা যাবে না, ঝরে যাবে। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি অর্পণ মণ্ডলের সঙ্গে। আমরা যোগাযোগ করেছি এই মুহূর্তে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জয়ন্ত তরফদারের সঙ্গে। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। এই যে শীতের আগে অকাল বৃষ্টি এবং বেশ কয়েকদিন ধরে টানা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, তার ফলে কোন কোন ক্ষেত্রে, চাষের কোন কোন ক্ষেত্রে সব থেকে বেশি প্রভাব পড়বে? সবচেয়ে বেশি এই মুহূর্তে প্রভাব হচ্ছে আমাদের যে আলু, কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের এখন অধিকাংশ জেলাতেই, বিশেষ করে হুগলি, বর্ধমান, মেদিনীপুরের কিছু অংশ, নদিয়া বা মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায়, নর্থ বেঙ্গলে, উত্তরবঙ্গে আলু যারা লাগিয়ে দিয়েছেন অনেক আগে বা আলুর বীজ থেকে এখন গাছ বেরোচ্ছে, তাদের প্রভূত ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই অকাল বৃষ্টির জন্য কিন্তু নাভি ধসা রোগ আসার প্রবণতা প্রবল, এবং এই রোগ কিন্তু আসলে এখন এই অবস্থায় গাছ যখন বাড়েইনি, তখন এই অবস্থায় যদি নাভি ধসা আসে তাহলে কিন্তু আলু গাছের ভীষণভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন কৃষক ভাইদের একটাই উদ্দেশ্য বলা যে যেখানে জমিতে যদি জল যেন জমে না থাকে কোনোভাবেই, যদিও বৃষ্টি খুব জোরে হয়নি, কিন্তু যদি জল জমে থাকে জল কিন্তু জমি থেকে বার করে দিতে হবে, ড্রেন করে দিতে হবে, জল যেন জমে না থাকে, এবং সঠিক ওষুধ নাভি ধসার জন্য অবশ্যই স্প্রে করতে হবে। আর যারা ফুলকপি, বাঁধাকপি আছে, এখন থাকার কথাই, ফুলকপি, বাঁধাকপি বা অন্য ফসল যেগুলো রবি ফসল হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ফুলকপির মাথার উপরে কিন্তু দাগ আসবে, কালো দাগ আসবে, ওপরে বাদামি দাগ আসবে, তাতে কিন্তু বাজারজাত করা সম্ভব হবে না। সেক্ষেত্রে যাদের পলি হাউস বা এই ধরনের আচ্ছাদনের তলায় করেন কোনো কিছু, তাদের ক্ষেত্রে অসুবিধা নেই, কিন্তু মাঠে যারা আছে তারা কিন্তু এই রবি ফসলে একটা বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার বিশেষ করে আবার যারা সর্ষেও লাগিয়েছেন, সর্ষে লাগিয়ে অনেক জায়গায় ফুল চলে এসছে, সেক্ষেত্রেও কিন্তু সর্ষের উৎপাদন কিন্তু অনেকভাবে ক্ষতি হবে এই বৃষ্টির জন্য। কারণ ফুল অনেক নষ্ট হয়ে যাবে এই সময়তেই ফুল যেখানে এসছে, ফুলের পলিনেশনটা হয়, মৌমাছি আসে, সেক্ষেত্রে ফুল যদি ভিজে যায়, নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার চাষিদের প্রচুর ক্ষতি হবে সর্ষের ক্ষেত্রে। কারণ এই বৃষ্টিটা এখন যেটা হওয়ার কথা ছিল, যেটা জানুয়ারি ফেব্রুয়ারিতে, তাহলে অসুবিধা ছিল না অল্প হলেও, কিন্তু এখন যে বৃষ্টিটা হলো রবি ফসলে কিন্তু প্রভূত ক্ষতি হবে চাষি ভাইদের। ধন্যবাদ। আমরা কথা বললাম জয়ন্ত তরফদার সঙ্গে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি, এবং তিনি বললেন যে শীতের সবজির পাশাপাশি আলু চাষে ব্যাপক ক্ষতি হবে এই অকাল বৃষ্টিতে। আমরা যদি এর পাশাপাশি উত্তর 24 পরগনার দিকে নজর রাখি, কারণ সেখানেও অকাল বৃষ্টিতে ব্যাহত বনগাঁ মহকুমার বিস্তীর্ণ এলাকার সবজি ও ফুল চাষ, সর্ষে, পটল, ফুলকপি, বাঁধাকপি, মসুর ডাল ও ফুলের চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পেতাইয়ের জোরে নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে কখনো ঝিরিঝিরি, কখনো মুষলধারে বৃষ্টি চলছে। বনগাঁ মহকুমার গাইঘাটা, গোপালনগর, বাগদা ব্লকের বিভিন্ন জায়গায় এই অকাল বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। সর্ষের পক্ষে যেটা আছে ফুলটা ঝরে যাবে, দানা চেপে যাবে,
আর এক ওই ফল ছিদ্রকারী যে পোকা ওইটা লাগবে। শশা ওই যে জালিমালি সব শেষ হয়ে যাচ্ছে, গাছ মরে যাচ্ছে। হ্যাঁ, আর পটলে ওই একই ঘটনা, ফুল জালি সব নষ্ট, গাছই হয়ে যায় না, শুকাই সব হয়ে যাচ্ছে।